ইসরায়েল যে একটা দানবীয় রাষ্ট্র হয়ে যাচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মদদ দিচ্ছে পেছনে আমেরিকা। সেই কারণে এশিয়া আফ্রিকা জুড়ে তার এখন ধ্বংসলীলা চলছে। নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে, বিমান হামলা চালাচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। কোনো রকম বাধা নেই, কোনো রকম তার দ্বিধা দ্বন্দ্ব নেই যে কোনো দিক থেকে তার বাধা আসবে। একটা খবর দেখে দর্শক এই কথাগুলো বলছি। ৭২ ঘন্টায় মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার ৬ দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। আপনি চিন্তা করেন যে ৩ দিনের মধ্যে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার ৬টা দেশে হামলা চালাইছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাতার, যেটা হচ্ছে আমেরিকার বন্ধুরাষ্ট্র, এবং কাতারে হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। তারপরেও তোয়াক্কা করেনি। ওই ট্রাম্প এখানে যদিও একটা ধোঁয়াশা যে ট্রাম্প জানেই না বা বুঝতেও পারে নাই, তার আগেই হামলা চালিয়েছে, সেজন্য উত্তপ্ত নাকি বাক্য বিনিময় হচ্ছে। এগুলি সব খেলাধুলা আর কি, নিজেদের মধ্যে একটা অভিনয় করা আর কি, পরিস্থিতিটা একটু নাজুক বলে। যেখানে কাতার সবাই জানে যে যে কোনো সংকট, আন্তর্জাতিক সংকট নিরসনের জায়গাটাই সেখানে। সেখানে হামাসের প্রতিনিধিরা আসছে আলোচনা করতে যুদ্ধবিরতি নিয়ে। তো যুদ্ধবিরতি নিয়ে আলোচনাটা কে করবে? হামাসের সাথেই তো করতে হবে, কিন্তু না, ওই হামাস এখন যত প্রস্তাবই মানুক না কেন ইসরায়েল এটা মানছে না এবং সে হামলা চালিয়ে যাচ্ছে। কোনোভাবেই সে যুদ্ধ এখন মজা পেয়ে গেছে। প্রতিদিন সে মানুষ হত্যা করতে পারছে, নগরটাকে ধ্বংস করে দিতে পারছে এবং স্বপ্ন দেখছে যে তার পরিধিটা আরো বাড়াবে, সে গাজা জেরুজালেম দখল করে নেবে। সেই ঘটনাই চলতেছে। ইসরায়েল ৭২ ঘন্টায় মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার ৬টা দেশে হামলা চালিয়েছে। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে দেশটি। ইহুদি রাষ্ট্রটির দাবি, দোহায় হামাস নেতাদের এক বৈঠককে নিশানা করে তারা এই হামলা চালায়। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ওই বৈঠক ডাকা হয়েছিল। এই হামলায় অন্তত ৬ জন নিহত হন। তাদের মধ্যে হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ারের ছেলে, তার কার্যালয়ের পরিচালক, ৩ দেহরক্ষী এবং এক কাতারি নিরাপত্তা কর্মী রয়েছেন। তবে শীর্ষ নেতারা বেঁচে গেছেন বলে জানা গেছে। ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্রবাদী সরকার তাদের সীমান্তের বাইরে আরো বিস্তৃত অঞ্চল জুড়ে এই হামলা চালিয়েছে। গত ৭২ ঘন্টায় কাতার ছাড়াও ৫টি দেশকে নিশানা করে হামলা চালাইছে। আর চলতি বছরে ইসরায়েলের হামলার শিকার ৭ম দেশ হলো কাতার। এর আগে ইয়েমেন, তারপরে সিরিয়া চালাচ্ছে নির্বিচারে। গত সোমবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৫০ থেকে ৫৪০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। ১৫০ জন নিহত এবং ৫৪০ জন আহত হয়েছে। আচ্ছা, বেপরোয়া ইসরায়েলি বাহিনী গাজা নগরীতে টাওয়ার ভবন ধ্বংস, অবকাঠামো নষ্ট এবং মানুষকে ঘর ছাড়া করছে বলে অনেকের কোথাও কোনো এখন আর আশ্রয় নেই। এখানে বলা হচ্ছে যে সিরিয়াতে হামলা তারা চালিয়েছে। সিরিয়ার সাথে হামলা চালানোর মতন কোনো নেই। তারপরে তিউনিশিয়ার উপকূলে গাজার যে ত্রাণবহর সেখানে হামলা চালিয়েছে। কাতারে হামলার কথা বললামই। ইয়েমেন রাজধানী সানাতে পর্যন্ত হামলা চালিয়েছে লাগাতার ভাবে। এগুলি কেন সম্ভব হচ্ছে জানেন? ২টা কারণে। একটা হলো মুসলিম বিশ্ব চুপচাপ, তারা দেখছে দেখি না কি হয়, দেখি না কি হয়, এবং তারা কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। এই যে ঝুঁকি নিতে চাচ্ছে না, এটা বুঝে গেছে। আর আমেরিকার সাথে এরা এমনভাবে বন্ধনে লিপ্ত যে তারা নিজেদের হয়তো সেই যুদ্ধ ক্ষমতা নেই, তাদের যত রকম বিলাসী ক্ষমতা আছে, বিলাস এই সমস্তগুলোতে তাদের সেই যুদ্ধের ক্ষমতা নেই। অন্যদিকে হচ্ছে আমেরিকা প্রত্যেকটা দেশে দেশে তাদের ঘাঁটি, ফলে আমেরিকার কাছে এক ধরনের জিম্মি তারা। এই কারণে ইসরায়েল বুঝে গেছে দুর্বলতা। শুধুমাত্র তারা লেবানন, ইরান এরকম হাতে গোনা কয়েকটা দেশ ছাড়া বাকি সব ক্যাপচার করছে। এখন তারা এই শক্তিমত্তা দেখায় প্রমাণ করতেছে যে আমাদের বাইরে কোনো কিছুই চলবে না। এই হচ্ছে পরিস্থিতি দর্শক।